গুড মর্নিং সবাইকে। আহ, আজকে তোমাদের নতুন সেমিস্টারের মানে থার্ড সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স দুটোর ক্ষেত্রেই কমন একটা পোর্শন আছে, সেইটা পড়াবো। সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং। ঠিক আছে, তো পাইথন একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের জন্য, কারণ তোমাদের অনেকের এটা শেখা হয়নি হয়তো। দেখো, এটা একটা খুব সহজ একটা ল্যাঙ্গুয়েজ। আমার কয়েকদিন একটু দেরি হলো প্রোগ্রামিং মানে ক্লাসটা শুরু করতে, যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল। সেই জন্য আমি শুরু করিনি, একটু দেরি করলাম। মনে হয় এই মাস থেকে তোমাদের এখন তোমরা ফ্রিলি পড়তে পারবে। সেই জন্য আমি এখন স্টার্ট করলাম। আচ্ছা দেখো, পাইথন প্রোগ্রামিং এ আমি তোমাদের সিলেবাস ধরে এগো। তো তোমাদের সিলেবাসে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন উইথ দ্য বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং। মানে পাইথন প্রোগ্রামিং এর সঙ্গে মানে যে প্রাথমিক যে পরিচিতি, সেই পরিচিতিটা প্রথমে আছে। কি কি আছে দেখা যাক। প্রথমেই আছে ইন্ট্রোডাকশন টু পাইথন। মানে পাইথন কি ধরনের ল্যাঙ্গুয়েজ, কবে আবিষ্কার হয়, কে আবিষ্কার করেন, এইসব জিনিস আছে। তো সেইগুলো আমি ভিডিওর মধ্যে অতটা দিতে চাই না, যদি দু একটা কথা বলা যায়। 1991 সালে নেদারল্যান্ডে ওই গিডো ভ্যান বলে একজন লোক আবিষ্কার করেছিলেন পাইথনকে। আর কিছু ফিচার্স আছে পাইথনের, যেমন ধরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে মাউস ব্যবহার করা যায় পাইথনে, তারপরে ফ্রি আর ওপেন সোর্স সফটওয়্যার। কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো পাইথনের ক্ষেত্রে খুব দরকারি। ঠিক আছে, তো এবার তোমাদের এগুলো একটু জানার দরকার, ওই জন্য বলছি আর কি। আর খুব ইজি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে খুব সহজে শেখা যায়। ঠিক আছে, তো এরপর দেখো দেয়া আছে এক্সিকিউটিং এ সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। তো এই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামকে রান করার আছে প্রথমেই। তো আমি রান করে দেখাবো তোমাদেরকে। তো তার আগে আমি ওই 4 নম্বর পয়েন্টটা আগে পড়িয়ে নিই, তারপরে আমি 3-এ যাচ্ছি। 4 নম্বরটা দেখো আছে এক্সিকিউশন মোডস, মানে পাইথনকে কি কি ভাবে রান করা যায়। দেখো দুটো লেখা আছে, একটা ইন্টারঅ্যাক্টিভ মোড আর একটা হচ্ছে স্ক্রিপ্ট। ঠিক আছে, পাইথনকে আমি স্টার্ট করছি, একটু খেয়াল করো। এখানে স্টার্টে ক্লিক করব। এখান থেকে পাইথনের মধ্যে যাব। এই যে পাইথনের মধ্যে দেখো আইডিএলই অপশনটা আছে, এই আইডিএলই অপশনে যাব। আমার পাইথনের স্ক্রিনটা খুলে গেল। ঠিক আছে, তো এইখানে আমরা যে কোনো জিনিস যদি লিখি, সেখানে আমাদের সরাসরি প্রোগ্রামটা রান করে। ঠিক আছে, এবং এইটাকে যে রান করার যে পদ্ধতি, এটাকে বলে ইন্টারঅ্যাক্টিভ মোড। মানে আমরা পাইথন স্ক্রিন খুলেই এই যে 3টে গ্রেটার দ্যান সাইন আছে, তার পাশে কমান্ড লিখে সরাসরি যদি রান করাই এবং একটা এন্টার মারলে এটা রান করে, সেই পদ্ধতিতে রান করানোটাকে বলে ইন্টারঅ্যাক্টিভ মোডে পাইথনকে চালানো। আর আরেকটা আছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডেও পাইথনকে চালানো যায়। স্ক্রিপ্ট মোড মানে হচ্ছে যে আমরা যখন যদি চাই, তো এই ধরে নাও এই প্রোগ্রামটাকেই লিখবো, মানে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটাকেই লিখবো। তো আমি কি করলাম, কপি করলাম। কপি করার পর এখানে আমি নিউ ফাইল বলে একটা ফাইল বানালাম, এই ফাইলের মধ্যে এটাকে লিখলাম। ঠিক আছে, তো এই ফাইলে আমি একটা কাজ করছি, ফাইলটাকে সেভ করে দিচ্ছি। ফাইলটার নাম দিলাম আমি টেস্ট টেস্ট ডট পিওয়াই। যাই নাম দাও না কেন, ডট দিয়ে ছোট হাতের পিওয়াই দেবে পাইথন প্রোগ্রামে ফাইল সেভ করার জন্য। সেভ করে দিলাম, এই যে হয়ে গেল। এবার আমাদের কিছু কাজ নেই, শুধু রান করলেই হয়ে যাবে। এখান থেকে ধরো রান করলাম, দেখো আউটপুটে আমি হ্যালো ওয়ার্ল্ড পেয়ে গেলাম। এইটাকে বলে স্ক্রিপ্ট মোডের সাহায্য নিয়ে পাইথন প্রোগ্রাম রান। ঠিক আছে, তাহলে দুটো মোডে পাইথন প্রোগ্রাম আমরা রান করলাম। একটা হলো ইন্টারঅ্যাক্টিভ মোডে, আর একটা হলো স্ক্রিপ্ট মোডে। স্ক্রিপ্ট মোড মানে কি,
কোনো একটা ফাইলের মধ্যে .py এক্সটেনশন দিয়ে সেভ করে কোড লেখা। আর ইন্টারঅ্যাক্টিভ মোড মানে সরাসরি যেটা তিনটে আমাদের এরকম গ্রেটার দ্যান প্রম্পট আছে পাইথনে, সেই প্রম্পটের মধ্যে সরাসরি প্রোগ্রাম কোড লিখে সেটাকে এন্টার মারলেই ওটা নিজে থেকে রান করে। ঠিক আছে, এটা হলো পাইথনের একটা বৈশিষ্ট্য, বুঝতে পারলেন? আচ্ছা, নেক্সট দেখা যাক। আচ্ছা, পরেরটা কি আছে একটু দেখে নিই আমরা। দেখো, পরেরটা হলো 3-4 তো হয়ে গেল, বুঝতেই পারছো। পাইথন ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট আমার আলাদা করে করার কিছু নেই। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যত ক্যারেক্টার সাপোর্ট করে, যত রকম, কমা, ইজিক্যাল টু, সেমিকোলন, তারপর এবিসিডি, ছোট হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি, 1 2 3 4, সবাইকে বলা হয় ক্যারেক্টার সেট, বুঝতে পেরেছো? আচ্ছা, পাইথন টোকেনস। টোকেনস কিন্তু অনেকগুলো আছে, কিওয়ার্ড আছে, আইডেন্টিফায়ার আছে, লিটারাল আছে, অনেকগুলো জিনিস আছে এখানে, অপারেটর আছে, পাংচুয়েটর আছে। আমি সবকটাই ভেঙে ভেঙে তোমাদেরকে শেখাবো। এদের এবং আলাদা আলাদা তোমাদের মানে চ্যাপ্টারও আছে, যেমন অপারেটরের আলাদা চ্যাপ্টার আছে। হ্যাঁ, তো এগুলো আছে, অসুবিধা নেই, আমি শেখাবো। তো এর মধ্যে বলে রাখি যে কোনগুলো কি। যেমন কিওয়ার্ড মানে হচ্ছে যেগুলো বিশেষ রিজার্ভ শব্দ থাকে প্রোগ্রামিং এ, সেগুলোকে কিওয়ার্ড বলে। যেমন ধরো আমি একটু দেখাই, এখানে দেখো পাইথনের কিওয়ার্ড কি করে, মানে কতগুলো কিওয়ার্ড আছে তোমরা এখান থেকে দেখতে পাবে। আরডি কিওয়ার্ড, হ্যাঁ, এবার থেকে রান করে একটু দেখিয়ে দিই। প্রিন্ট কিওয়ার্ড ডট, এখানে আবার ডট দিলে তুমি এটাও পেয়ে যাবে, মানে কি ফাংশন হয়। কিওয়ার্ডের লিস্টটা নিলাম আমি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই দেখো, এই এতগুলো কিওয়ার্ড আছে, মানে এই শব্দগুলো আমরা প্রোগ্রামিং এর জন্য নিজেদের মতন করে ব্যবহার করতে পারবো না। এগুলো অলরেডি পাইথন মানে রিজার্ভ করে রেখেছে, এগুলো প্রোগ্রামিং এর কাজে লাগে। তো এগুলো কি আমরা বলি কিওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, এইরকমই আরো কিছু শব্দ আমাদের এখানে রয়েছে এই টোকেনের ভেতর। আইডেন্টিফায়ার হচ্ছে বিভিন্ন ফাংশন, ভেরিয়েবল, ক্লাস, এগুলোর নাম। তো এগুলো কাকে বলে সেগুলো সেগুলো তো তোমরা যারা নতুন প্রোগ্রাম শিখছো তারা জানো না, তো তোমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। লিটারাল জিনিসটাও তোমাদের কাছে একটু নতুন আছে। অপারেটর হচ্ছে ওই, এগুলো আমি ধীরে ধীরে আলাদা আলাদা করাবো। পাংচুয়েটর মানে কমা, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এইগুলো। হ্যাঁ, তো এগুলো আমি ছোট ছোট করে করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, আমি করিয়ে দেবো। আর ভেরিয়েবল জিনিসটা কি সেটা একটা দুটো উদাহরণ দিই, বুঝে যাবেন। ভেরিয়েবল মানে ধরো আমি একটা প্রোগ্রাম লিখবো, তার জন্য আমার কয়েকটা কন্টেনার লাগবে, যার ভেতরে কিছু সংখ্যা বা দশমিক সংখ্যা বা এবিসিডি ক্যারেক্টার রাখবো। তো সেই যেটার মধ্যে রাখছি ওটাকে বলা হয় ভেরিয়েবল। যেমন ধরো লিখলাম a = 1, এ হলো আমার একটা ভেরিয়েবল, ঠিক আছে? b = 3, বি হচ্ছে আরেকটা ভেরিয়েবল, ঠিক আছে? এবার দেখো আমি প্রিন্ট করছি, প্রিন্ট করে বি এর মানটা প্রিন্ট করলাম, কত হলো? 3। একটা জিনিস খেয়াল করো, এবার b = 5 করলাম এবং পরে আরেকবার প্রিন্ট করলাম, বি কে আমি আবার প্রিন্ট করলাম, দেখো 5 হয়ে গেল। এই যে বি এর মানটা আগে 3 ছিল, পরে 5 হয়ে গেল, সেই জন্যে মানে এই কন্টেনারটা এমন কন্টেনার যার ভ্যালু প্রয়োজন মতো চেঞ্জ করা যায়, ঠিক আছে? তো সেই জন্যে এই ধরনের জিনিসকে বলা হয় ভেরিয়েবল, মানে এর ভ্যালু ভ্যারি করে বারবার, বুঝতে পারলেন? তো এরকম অনেক আছে, মানে এবিস যেমন পূর্ণ সংখ্যা লিখলাম, এরকম হতে পারে c = 2.6, এটাও ভেরিয়েবল। d = ABCD, এটাও হতে ভেরিয়েবল।
বা এটা এটা অ্যাকচুয়ালি স্ট্রিং হয়, সিঙ্গেল ইয়ে করেও লেখা যায়, যে কোনো, এগুলো সব ভেরিয়েবল, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এগুলো আরো বিস্তারিত আছে, আমি পরে। আচ্ছা, নেক্সট হলো এল ভ্যালু আর আর ভ্যালু। তো কিছু নেই, এল ভ্যালু আর ভ্যালু মানে অলরেডি আমি পড়িয়ে ফেলেছি। এই যে এখানে করছিলাম, এই যে এ ইকুয়াল টু ওয়ান, এ হচ্ছে বাঁ দিকে আছে কোনো এক্সপ্রেশনের, ওই জন্য লেফট হ্যান্ড সাইডে আছে বলে বলা হয় এল ভ্যালু। আর ওয়ান কথাটা ডান দিকে আছে, রাইট হ্যান্ড সাইডে আছে, ওই জন্য ওটাকে বলা হয় আর ভ্যালু। বুঝতে পারছো? খুব সহজ, এটা শক্ত জিনিস না। তো সেই জন্য এটা একবারই বলে দিলাম, এটা বিশেষ কিছু নেই। আর এটা ছাড়া আছে ইউজ অফ কমেন্টস। কমেন্ট কি কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে অনেকগুলো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, কারণ কমেন্টের জন্য আমাদের দু তিন রকম ভাবে আমরা কমেন্ট লিখতে পারি, সেগুলো আমি পরেরটাতে দেখাবো। আজকের ক্লাসে আমি বাকিগুলো করলাম। মোটামুটি ভাবে রান করা একটু শিখলে আর কয়েকটা জিনিস সম্পর্কে একটু জানলে, কমেন্ট কাকে বলে, কিভাবে কমেন্ট লেখা হয়, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, পাইথন প্রোগ্রাম শিখে যাবে, সহজ লাগবে এবং ক্লাসও ভালো লাগবে।